দাবি-দাবা নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সালানপুর ব্লকের বিএলওদের বিক্ষোভ। ব্লকের প্রায় 143 জন বিএলও মিলে সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে ফ্লিপকার্ট হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি সইয়ের সমস্ত কাজ শেষ করে দেওয়ার পরেও নির্বাচন কমিশন থেকে নতুন নতুন অ্যাপ দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা বসে আছি কারণ আমাদের প্রথমে বলা হয়েছিল যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্মগুলো কালেক্ট করতে হবে। এটাই আমাদের কাজ ছিল। আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি, ফর্ম কালেক্ট করেছি। এরপর বলা হলো ডাটা এন্ট্রিও আমাদের দিয়েই করতে হবে। আমরা কিন্তু ডাটা এন্ট্রি করার কথা আমাদের ছিল না, তবুও ডাটা এন্ট্রি একদিকে আমরা ফর্ম কালেক্ট করছি, একদিকে ডাটা রাতে বসে বসে ডাটা এন্ট্রি করছি, মানে অমানবিক পরিশ্রম করেছি। এরপরেও তারপরেও আমাদের নির্দিষ্ট কোনো রূপরেখা ছিল না যে এইটা হলে এইভাবে ম্যাচ করতে হবে, ওইভাবে ম্যাচ করতে হবে। কোনো নির্দিষ্ট কোনো রূপরেখা আমাদের মানে কোনো লিখিত বা কিছু দেওয়া হয়নি যে কিভাবে কি করতে হবে। তাও আমরা এখান থেকে একবার অফিসে এসে একবার কারোর থেকে এইভাবে হেল্প নিয়ে সুপারভাইজারকে জিজ্ঞেস করে আমরা সমস্ত ডাটা এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরেও এবার রোজ নতুনভাবে আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে। সেই কাজগুলো সম্বন্ধে আগের থেকে আমাদের কোনো ধারণা ছিল না বা করতে হবে সেটা আমরা জানতাম না। এখন নতুন চাপ আমরা নিতে পারছি না। মানে 1 মাস যাবত আমাদের খাওয়া ঘুম সমস্ত কিছু মানে শেষ হয়ে গেছে। কোথায় বসে আছেন আজকে আপনারা? আমরা বিডিও অফিসের সামনে আজকে বসে রয়েছি। আমাদের কাজ এখানেই বন্ধ হোক। আমরা যতটুকু করে দিয়েছি, আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ফর্ম কালেক্ট করে দিয়েছি, এবার ডাটাও এন্ট্রি করে দিয়েছি। এরপরে যা ত্রুটি বিচ্যুতি যা থাকবে সেগুলো এবার ওনারা ভেরিফাই করে নিন। আমাদের ওপর আর দায় যেন ওনারা না চাপান। কি নাম আপনার? চন্দনা সাহা। আমরা আন্দোলন চালিয়ে যাবো, তাছাড়া তো কোনো উপায় নেই। এবার তো মনে হচ্ছে আমরা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হওয়া বা কিছু হওয়া ছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা তো খোলা নেই। তারা জানান প্রথমে তাদের ফর্ম বিনিয়োগ কালেকশন করার কথা বলা হয়েছিল, তারপর বলা হলো উপলোড করতে। এখন বলা হচ্ছে পুনরায় যাদের ফান্ডে ত্রুটি রয়েছে সেইগুলি ভেরিফিকেশন করে। ওইভাবেই আমরা করেছি। এত চাপ দেওয়া হয়েছে বলার বাইরে। আমাদের চান খাওয়া ঘুম আমাদের সব বন্ধ হয়ে গেছিল। এইভাবে আমরা ঘুমোতে কাজ করেছি। আমাদের এত প্রবলেম করেছে। আমাদের ছেলেদের শরীর খারাপ, জন্ডিস হয়েছে, তাও আমার ছেলেটাকে আমি দেখতে পারিনি। এই কাজের দিকে আমি মন দিয়ে রেখেছি। তারপরেও কাজ জমা দেওয়ার পরেও আবার কতগুলো আবার নতুন করে এখন আবার ওগুলো এসছে। বলুন তো অ্যাপে এইরকম আপডেট আসছে যে আবার ওগুলোকে ভেরিফাই করতে হবে। বলুন তো আমাদের উপরে এইরকম প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না। আমরা মানসিকভাবে অত্যাচার হচ্ছি। কিন্তু এর আগেও দেখা গেছে অনেক যে পরিবারের উপর তো নজর দিতেই পাচ্ছি না, ওরাও আমাদের উপর বিরক্ত হয়ে যাচ্ছে ঘরের মানুষ, কিন্তু আমরা সেটা তাও কেয়ার করছি না। ওইভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তারপরেও আবার জমা দেওয়ার পরেও যদি আমাদের অ্যাপে এইরকম নানান রকমের যদি দিতে থাকে, তারপরে যদি এত প্রেশার দেয়, আমরা তো আর পেরে উঠছি না। আজ আপনারা কি করছেন এখানে? আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা আর এই অ্যাপের কাজ আর এক্সট্রা আর করতে পারছি না, আর পারবো না। কি করছেন আপনারা আজকে এখানে? আজকে আমরা ওই জন্যই আমরা এখানে এসে বসেছি। আমাদের কাজ যেন এইখানে স্টপ হয়ে যায়। কতজন রয়েছেন আপনারা? আমরা 143। কি নাম আপনার? আমার নাম স্নেহলতা বিশ্বাস সরকার। আপনি কি বিএলও? আমি বিএলও। কোন ব্লকে? আমি এই সালানপুর ব্লকের বিএলও 79 আমার পার্ট নাম্বার। আজকে আপনারা এখানে বসে কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি জানাচ্ছি যে আমাদের এইখানে অ্যাপের জন্য আর নতুন করে আপডেট না দেওয়া হয়। আমরা যতটা কাজ করেছি এর মধ্যে জন্য স্টপ হয়ে যায়। তথ্য সংগ্রহ করে পুনরায় সাবমিট করতে। তারা জানান রক্ত জল করে তারা এতদিন কাজ করেছে, তার উপরে শেষ সময় যদি আরও কাজ দেওয়া হয় তারপর তাদের প্রতি সম্ভব নয়। আজকে আমরা এসআইআর কাজ শুরু হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে, শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়েও গেছে। আমরা ফর্ম সব সাবমিট করে দিয়েছি। দিয়ে আমরা জানি যে ফর্ম সাবমিট করে দিলাম মানে আমাদের কাজ শেষ হয়ে গেল। কিন্তু প্রতিদিনই একটা আপডেট হচ্ছে আর নতুন করে অপশান দিচ্ছে, যে অপশানগুলো আমাদের কোনো ধারণাই নেই। এখন কালকে আপডেট করার পর দেখছি যে প্রায় 200 আমার কাছে ফর্ম এসছে, সেগুলো রিভেরিফাই করতে হবে এবং সেগুলো ডকুমেন্টস কালেক্ট করে আবার সেগুলো সাবমিট করতে হবে এবং সেটা টাইম শিডিউল হচ্ছে আগামীকাল নাকি রাত 11টার মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। এই 200টা ইলেক্টরের কাছে গিয়ে তাদের ডকুমেন্টস কালেক্ট করে আবার নতুন করে সাবমিট করা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়।
এই প্রতিবাদে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। কি চাইছেন? আমরা আর কাজ করতে পারবো না, যা হয়ে গেছে এবার বিডিও অফিস সেটা করে নেবে, কারণ ফর্ম তো সব সাবমিট করে দেওয়া আছে, আর আমরা তো সব ভেরিফিকেশন করেই সব তো দিয়েছি। আপনি কি বিএলও? হ্যাঁ, 127 পার্টির বিএলও কোন ব্লক? সালানপুর। এই দাবি নিয়ে তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ করেন। ওরা এখন পর্যন্ত বিক্ষোভে আছে, ওনারা এখন আমার কাছে আসেননি, আমাদের দাবি দেওয়া জানাননি। ওনারা জানালে আমরা স্পষ্ট জানতে পারবো। স্যার, ওরা এটা বলছে ওদের নাকি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, নতুন নতুন করে ওদের একটা করে অ্যাপ দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে, চাপ বাড়ানো হচ্ছে, এই বিষয়ে তারা বিক্ষোভে যেমন বসছে। আমরা যে কাজ করেছি সেটা হলো অ্যাজ পার ইসিআই গাইডলাইন করেছি। ইসিআই যেমন যেমন আমাদের নির্দেশ দিয়েছে বা যেমন যেমন আপডেট করেছে সেরকমভাবে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে আমার মানে অ্যাজ এ ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই। কারণ এটা যেরকম যেরকম ইসিআই ডিরেকশন দিয়ে সেরকম করতে আমরা মানে করতে হয়েছে আমাদের মানুষের স্বার্থে, কারণ এই এসআইআরটা হচ্ছে ধরুন মানুষের নাম এনরোল করার জন্য, এবং আমরা সেরকম সেরকম নামিয়েছি। ওনারা বলছেন কি আমরা আর কাজ করতে পারবো না, যেইভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে। যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে হয়ে গেছে, গেছে, তারপরেও- যেটা আপনার প্রথম পার্টটা, সমস্ত ফর্ম জমা দিয়ে তারপরেও তাদেরকে বলছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, এর ফলে তাদের মানে বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে, এরকম একটা তারা বলছে, এবং সেই নিয়ে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছে। দেখুন, আমাদের তরফ থেকে বিএলওদের সবসময় সাপোর্ট আছে। আপনারা জানবেন যে বিএলওরা যখন যখন যে কোনো অসুবিধায় পড়েছে আমাদের অফিস কিন্তু সবসময় অফিসের এইআরও হোক বা যিনি সিলেকশন আছে বা আমি সবাইকে হেল্প করেছি। কোনো অ্যাপের যদি কোনো সেটিং বুঝতে অসুবিধা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি। কারণ আমাদের তরফ থেকে বিএলওদের প্রতি সবসময় সাহায্যের হাত আমরা বাড়িয়েই আছি। কোনো রকম অসুবিধা হলে আমরা আমাদের সাহায্য করব। এখন কি তাদেরকে কাজ করতে হবে, তারা যে দাবি রেখেছে, না তাদের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া? আমি আমাদের ব্লকে বলতে পারি, আমাদের ব্লকের প্রতিটি বিএলও খুব ভালো কাজ করেছেন এবং ওনারা আমাদের সাথে দারুণভাবে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা টাইমলি কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এবং কিছু কিছু বিএলও আপনারা সবাই দেখেছেন যে অনেক আগেই কাজটা কমপ্লিট করে দিয়েছিল। সুতরাং আশা করব ওনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা আগামীতে মানে কাজ করবে সেরকম এদের সাথে আলোচনা করে সেটা ওনারা আসুক, কী দাবি আছে। এবং মৌখিকভাবে তাদের অসুবিধার কথাগুলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান। আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।